এর কারণে আজরাইলে মাটি জাবট মারিয়া 4 জায়গার থাকি আসলা, 4 জায়গার মাটি আনি একত্রিত করলা, 3টা কালার মাটির মধ্যে আসলো। কিয়ামতের আগ পর্যন্ত সারা মানুষ সকলের কালার আল্লাহ দান করছে 3টা। ইনো যত আসন এর মধ্যে সাদা এক গুঁড়ো আসন, মানে সাদা পরিষ্কার মানুষ। আরেক গুঁড়ো মানুষ আমরা আছি খালা, আর আরেক গুঁড়ো আছি একবারে লাল, মাটিরও লাল কালার গু আছে নানি, এক গুঁড়ো লাল, এক গুঁড়ো সাদা, আর এক গুঁড়ো খালা। যার জন্য আল্লাহর বান্দাগান দেখো, বিশেষ করে এইটার প্রতি আমরা একটু লক্ষ্য করতাম। মুমিন যারা আছে, মুমিনে খারাপ জিনিসটা কি সব সময় সরিয়া থাকবো, পরহেজ করব। আর মুনাফিকের জিন্দগির মধ্যে সে কখনো পরহেজ করতো নাই, নমাজও পড়িব, আবার সুদর ব্যবসাতে যাইব, নমাজও পড়িব, আইলো টেলি লাইব, নমাজও পড়িব, 2 গ্রাম দি লাগাইব, নমাজও পড়িব, গুনাহ কবিরার মধ্যে যাইব। মানুষে কইবার বা আলিম হকলে কইছেন নমাজ পড়লে গরিবী দূর হয়, নমাজ পড়লে ভাষা খান থাকি বাঁচা যায়। আমরার গ্রাম, আমরার এলাকাত অমুক বান্দায় নমাজও পড়ে, পরর জমিন দাবিয়া খাইলায়, পরর হক দাবিয়া খাইলায়, অমুক বান্দায় নমাজও পড়ে, এরপরেও দেখি আর গুনার মধ্যে লিপ্ত হয়ে যা, সুদর ব্যবসাও চালায়। ও বাবা, এই নইলা মুমিন না, কিন্তু তাই নইয়া থাকছুন গিয়া মুনাফিক। মুনাফিক কইতে কোনো গালি নাই বাবা, মুনাফিক বলি আল্লাহ জমিনও দান করে না। মুনাফিক হইয়া থাকছুন গিয়া দুনিয়ার জমিনও আসার পরে তান কার্যকলাপর দ্বারা তাই মুনাফিকের দরজায় যায়। মুনাফিক চিনা যায় না, বড় মারাত্মক বাবা। খোবালার মধ্যে মুনাফিক লেখা নাই, পিঠির মধ্যে মুনাফিক লেখা নাই। মুনাফিক একমাত্র আল্লাহর বান্দায় তার কার্যকলাপর দ্বারা এই মুনাফিক মনের আলামতর দ্বারা মুনাফিক ধরা যায়। এখন দেখি মুনাফিকর বৈশিষ্ট্য আলামত কিছু আলোচনা করলে বুঝতাম পারমু মুনাফিক কারা কয়। দেখো কোরআনের মধ্যে সর্বপ্রথমে আলোচনা যায়, কোরআনে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার নবীর শান আয়াত নাযিল করিয়া দিলাইলাম। রসুল্লাহর জমানায় এক শ্রেণীর মানুষ অত সুন্দর ভালো লেবাস পরিধান করিয়া নবীর সামনে হাসি ফুর্তি আনন্দ করতা, আর রসুল্লাহর সামনে আসিয়া তারা ভালো ভালো কথা কইতা আমরা আল্লাহরে মানছি, ও নবী আপনার যে আল্লাহ আছেন আল্লাহরে এক বলি আমরা বিশ্বাস করছি, ও নবী দিন আখিরাত আমরা সব মানিয়া নিছি, কিন্তু শরিয়া গিয়া কইতাই গো মোহাম্মদের যেটা কইতা বেহুদা। কিয়র মানতা তারা বিলকুল নবীর সামনে তাকে শরিয়া গিয়া বেহুদা বকাবকি করে। নবীর সামনে আসিয়া বালা, নবীর সামনে তাকি সরিয়া গিয়া সমালোচনা করা, নবীর নিন্দা করা, নবীর গিবত গিল্লা করা, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলিয়া তারা এইভাবে কথা তুলিয়া গালিগালাজ করা। ও আল্লাহর জাতের বরদাস্ত হইছে না। আল্লাহ কুরআন আয়াত নাজিল করে দিছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়া মিনান নাস, হে নবী আপনার কাছে এক গুরু মানুষ আসবা, মান ইয়াকুলু আমান্না, এরা কইব আমার উপরে তারা ঈমান আনছে, আমান্না বিল্লাহি আমার উপরে তারা ঈমান আনছে, ওয়া বিল ইয়াউমিল আখির আখিরাতের দিনের উপরে তারা ঈমান আনছে, ওয়া মা হুম বিমুমিনিন এরা হালে কে মুমিন নাই। এই আয়াতের ব্যাখ্যা দেখলাম মুনাফিকদের শানও সেই আয়াত নাজিল হইছে আল্লাহর জাতে জানান বলে, ও নবী জানিয়া রাখবা এরা হইলা গিয়া মুনাফিক। এরা কারা? মুনাফিক। এরা নবীর সামনে মানছে মাতিছে বালা সরিয়া গিয়ে সমালোচনা, ইটা নবীদের জমানার মধ্যে ছিল। আইজ অবধি এক গুরু মানুষ আসন বাবা মসজিদের ইমাম সাহেবের সামনে গিয়া বালা, মেসাব তো বড় বালা পাইছি, মেসাব আপনারা না দেখলে কোনো উপায় নাই, কই সামান্য সরিয়া গিয়া মানুষরে কইবা বিজা খাতে এক মেসাব লিয়া কিলা দিন কাটাইতাম, বুঝাইছেন? ও আমরা সমালোচনা হতা সামনে গিয়া মেসাব খুব বালা, আল্লাহ মেসাব আল্লাহ আপনারা দেখছি না কয়দিন থাকি মুখ দিয়া বালা সরিয়া গিয়া বা উঠা মেসাব খালি বাইক লিয়া ঘুরন, বুঝাইছেন? ও তা মাথা আমরা মেসাব বগলার বাইক ছড়া দেখলে এক গুড়ার চলে, বুঝাইছেন? খারার চলে আমি কইয়া আল্লাহ কুরআন ঘোষণা করছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এক গুড়া মানুষ জমিনের মধ্যে হইবা, এরা মানুষের মানে কলবর মধ্যে বেমার হইব, যে বেমারটা কোনোদিন কমতো না, এই বেমারটা দিনে দিনে বাড়িব। এই বেমার কোন বেমারই বাবা? কোনো টিবি বেমার নাই, ক্যান্সার বেমার নাই, হার্টের কোনো বেমার নাই, এমন বেমার দুনিয়াত কোনো মানুষের বালাই সে দেখতে পারত নাই। মেসাব বালা চলি যাইতরা চাইব মেসাবরে কিলা বরবাদ করা যায়, মাস্টার বালা চলি যাইতরা মাস্টার ডে কিলা বদনামি বানানি যায়। গ্রামের অমুক ছেলে উঠি গেছে, ফোড়া বেশি ফড়ি লাইছে, তারা কিভাবে বাড়ি মারা যায়, ইগু বিদেশ বাড়ি গিয়া রুজি রোজগার করিয়া উঠি গেছে, তারা কিলা ধ্বংস করা যায়।
অমুকে কারবার করিয়া উঠি যাইত্রা কিলা তারে বাড়ি মারা যায়, অমুকে বিল লই লাইছন এবার লিজ লই লাইছন তানরে চিনাইয়া আগামী বছর কিলা নেওয়া যায়। ও তো আছে না আমরার মধ্যে গুরু, ও খালি বাড়ি মারা কলব বেমার বালা জিনিস বিলকুল দেখবার ক্ষমতা নাই, খালি মানুষের হিংসা করা, মানুষদের ডাউন করার লাগে চিন্তা ধারণা করা, ও জিনিসটা বুঝাইছেন। মসজিদ বালা চলি যার কমিটি বালা চালাই লিত্রা মনে করো কুয়া ই কমিটি বদলা হয়েছে না, এটা কমিটি ঠিক না, আমরা তার লাগি নমাজও যাই না। আর ই মেসাবে এখন রাখিয়া বইছেন, মেসাবে কমিটির হাত করলিছন, মেসাবে জোর করলিছন, মেসাবে খাদাইবার ক্ষমতা নাই বুঝাইছেন। বললা মাত থাকে না নি, এটা কমিটি বইছে না, এটা কমিটির লাগে হইছে না, কমিটি ঠিক নাই। বুঝছেন আলগা তাকি সরিয়া খালি ফিতনা হোসা সৃষ্টি করা, মোটামুটি বালা জিনিস বালা মানে বালা জিনিস নাই, সব সময় বুড়া জিনিস দিলর মধ্যে। ও ওইটা আল্লাহ কইছেন ও নবী জানিয়া রাখিও এর আর দিল বেমার, ই বেমারি কান কম তো নাই, দিনে দিনে খালি কলবরি বেমার বাড়িতে থাকবো। ইলা বেমারি আমরা থাকতাম বাড়ি দেশ খাওয়া যায় না, থাকি যাইতাম বাড়ি, হয় বলে আসুন না। রমজান মাস মেসা বগলে কইলা গ্রামের মুরব্বী কমিটি কইলা গতবার এতে কাপড় আসুন দুইজন, এরারও কিছু কাপড় চুপড় দিতাম হক আছি, এরা আমরা দায়িত্ব লইছেন নি না কোন যায় এতে কাপড় ঢুকলে এরার কাপড় চুপড় আপনারা এলাকার দেননি, জি দেন না, যাই হোক দেন জানি। নিয়ম হয়েছে কিছু পয়সাও দিতায়, কিছু কাপড়ও দিতায়, এরা আস্থা মহল্লার জিম্মা লইছেন। আর মেসাবে সারা মাস তেরাবির নমাজ বিশেষ করিয়া বাবা পড়াইছেন, উতির নমাজ রে জমাতে পড়াইলাম, তেরাবির নমাজ 20 রাকাত সুন্নতে মুআক্কাদা জমাতে পড়াইলা, খতর আইছে পড়াইলা, মেসাবে স্পিডে না পড়াইলে উপায় নাই। তোরা আস্তে যদি মেসাবে পড়াই দাঁড়াইয়া খান খাই দাঁড়িয়ে কইবা মেসা, আমরা গতদিন উত্তর মসজিদে গেছিলাম, মেসাবে 32 মিনিটে সারা শেষ করলিস বুঝাইছেন। আইয়া হুনাই বেরোর তৈলে আপনি 32ও আজাইলা ওই 40 কেনে বুঝাইছেন। ও তোরা রেস তুলিয়া দিতে আরে ও মেসা কথা এটা ইনশাল্লাহ আমিও পারি, আল্লাহ দিলে পারতাম না কেন পারি বুঝাইছেন। যে কিছু রেস দিন জানি বুঝাইছেন, হাই রে হাই সময় নাই, কারণ রোজা মাস আমরা ইফতার রাখতে খাইতে গলার গেছে আইয়ে একবার বুঝাইছেন। আর বাদে খালি বেজুত আর বেজুত কিওর থেরাপি খালি উফরে দি খালি মারে, খালি উফরে দি মারে। রমজান মাস আপনার লিভার স্টোমাক আস্তা দিন আপনি উপবাস তখন একটু দুর্বল হয়ে যায়। এই সময় আপনি ফানি দেখা ফয়লা মিঠা জিনিস সামান্য খাইয়া হালকা যাও কিছুটি সামান্য ফেটো দিয়া আস্তে নমাজও লাগি যাক বুঝেছেন। নমাজ পড়িয়া কিছু তো খাবার বাকি রয়েছে, সারা খাওয়াত লাগলে সময় বেশি যায়, মোটামুটি কিছু খাইলা রেখারে খালি পানি খাইয়া লগে লাগুন না জানি বাদে আপনার কোনবা টান রইব খাজুরে দি জিলাপি ভাই বুঝাইছেন, নমাজ বাদে সহি হইতে যায় লাগি মনে মনে কইয়া বলে আস্তা প্লেট তুইয়া আইছি জিলাপি চাইর খানার খাজুর আপেল বুঝাইছেন। এলা কিছু খাক ইমাম সাবরে খাইয়া রমজান মাস আজান আর বাক্কা বাদে নমাজ পড়লে ওইব মাগরিবর রক্ত বাক্কা লম্বা আছে, কারণ দিল আস্তা দিন উপবাস আসলা কিছু আত্মারে শান্তি করিয়া নমাজও লাউকা। আর খাওয়াত লাগলে একেবারে দিগ্রা দিন আবুদ হয়েছিল, যদি কোন বইছি আসন ভাতিয়া 25 মিনিট তে আপনার নমাজের হক যার গিয়া মগরু হকতাই আমাই যাইব বাদে, যার কারণে বিশেষ করিয়া কিছু একটা জিনিস খাইয়া আগে লাগক। আর ওলা বাটে সারাই খাইন জানি রমজান মাস মারাত্মকভাবে বেশি খাইন না জানি লিভার দুর্বল হইব, বিভিন্ন অসুবিধা হইব, আপনি বেমারি হয়ে যাবে আস্তা দিন উপবাস তখন লিভার কমজোর। কিন্তু দড়া আপেল খাজুর ইতা বেশ দিন না জানি ভেটো লিমিটেড খাইন জানি, বেশি যাও পানি খিচুড়ি ওটা খাইন জানি আপনার ফায়দা আছে, কোনো রুগী হইতা না রমজান মাস সুন্দরে কাটিব। ও থেরাপিও পারবা, শরীর বার হইতো না, প্রেশার হাই হইতো না, লো হইতো না বুঝেছিল। ও একগুড়ে প্রেশার লো হয়ে যায় গিয়া রমজান মাস বেশি খেয়ে হাই হয়ে যায় গিয়া। আল্লাহর কাছে কথার প্রসঙ্গে আমি কইলাম, এর জন্য বিশেষ করিয়াম আল্লাহর বন্দেগান যার জন্য রমজান মাস কমিটি সিদ্ধান্ত নিলাম মেসাবে লম্বা তেরাবির নমাজ পড়াইছেন। আমরার মেসাবরে কি করি, মেসাবরে কিছু পয়সা করে আমরা হাত দিয়া শরফ দান করতাম। সারা মাস মেসাবে কি করলা, তেরাবির নমাজ পড়াইলা, অত মেহনত করলা, আস্তাটা মাস 24 ঘন্টা ডিউটি করলা। মেসাবে তো বাড়ি তো ঈদও করতে বড় প্রয়োজন আছে বাবা, এর লাগে আমরা কমিটির মানছে একটা সিদ্ধান্ত নিলা। গত বছর 200 টাকা করে আসলো, এবার ওইতো না, এবার 300 করে সারাই দিলাম। কমিটি সিদ্ধান্ত নিছেন বুঝেছেন, ইগো আমরা সারাই মানতাম। আচ্ছা আপনার বেশি অসুবিধা হয় বলে 300 করি জবর ওর বা তে 250 করি ফালাও বলে না, 250 করি ফালাও। তো এক গুঁড়ো ইনু মসজিদের সামনে মাতিতাম, এরা সামনে মারত না, ফটো গিয়া কই পারবো। গতবার আসলো 200 আর এবার ডাইরেক্ট 300 কি গিয়ে নিল রো বুঝাইছেন, কি গিয়ে বাড়াই দিল ডাইরেক্ট 300। হ্যাঁ
আমি দিতাম না, আমি আমার 200 দিব, বুঝতে পারছেন? হইয়া 12 গেলাম, এক গুরু আলকি গেলাম, বেমারি মুখা হয়েছেন বেমারি, ও বেমারি 12 গেলাম। এরা আরো কয়জন 12 গেলাম, 12 এখন কইলা না না আমরা 300 না, আমরাও 200, আমরা 250 দিন, 50 দেওয়ার দাম নাই। ও এক গুরু বাদে 250 দেনওয়ালা তখন আর রাস্তা গাওয়ে দেন 300। ও জানিলেন জানি ও এরা হইলা গিয়া বাসি লাইছন, এরা হইলা গিয়ে ফসাদি, এরা হইলা গিয়া বেমারি, যারা আল্লাহর বাস্তে মাত্র 50 টাকা দেন না বকিলি করে, এরা হইলা গিয়ে বেমারি ফসাদি কলবর বেমারি। জানিয়া রাখবা আস্তা রোজা মাসে 30 দিনে 30 কেজি জিলাপি খাইলেন না কঞ্চায়, হ্যাঁ 30 কেজি প্রায় জিলাপি খাইলা, আপেল খাইলা, খাজুর খাইলা, মিলাইয়া আপনি দেখবাই কুইন্টাল 1.5 কুইন্টাল মানছে ফাজিল খাইনি না না কঞ্চায় খাইতে আমি না করিয়া না, আর মাত্র 50 দিতে সময় ওইছে না দিতাম না। ওইটা হইল কে বেমার, আমরা দিল বেমার। আমরা ইসলামর খেদমত কেমনে করতাম, আমরা আগুয়াইতাম কিভাবে আমরা আগুয়াইতাম? মসজিদ মাদ্রাসা এটা যদি আমরা আগুয়াই না তাহলে আমরা দুর্বল হইব। এর জন্য বিশেষ করিয়া সারায় খেয়াল করিয়া একটা ছাত্র পড়াইতে গিয়ে আপনার প্রাইভেট মাস্টার রাখলে দেখবা 300 করে মাসও বেতন দেওয়া লাগে বাবা। এর জন্য আল্লাহর বাস্তে 300 করে 12 দিনে মাসও দিতাম পারি, আর কারেন্ট বিলও দিয়ে আর সব কিছু খাই। আর মসজিদের বেতন যেগুন সারা মাসে পড়ে 100 বা 125 টাকা 150 টাকা, ওগুন আমরা বকিলি করে আমরা দেই না, এক গুড়ে মুঠি আটকাইয়া রাখিলাই। ও বাবা আমরা ইসলাম খিলে আমরা টিকাইয়া রাখতাম, নবীজির ইসলাম রে তো এমন আমরা বিদায় দিলাইম। সারা বাড়ি না কই যায় সব বাড়ি প্রাইভেট বাচ্চারার ফলার খরচ দিয়ার, মাছও খাইয়ার, গুস্ত খাইয়ার, কারেন্ট বিলও দিয়ার, সব তা গুছাইতাম বাড়ি। আর মসজিদে 125 মাসও হলা না বা 150, কোনো আমসে 200, অগুন আমরা দেই না। সারা তুব মারি জমাইয়া তন কিছু মানসি দেই না, এগুন না দিলে মসজিদ চলবনি কোন যায়, মেসাবার বেতন চলবনি, বেতন বাড়ানি যাইবনি বলে জি না। এর লাগি দয়া করিয়া কিছু আমরা মানুষে আহসান করকা। বর্তমানে জিনিসপত্র যে পরিমাণ দাম বাড়ছে বাড়া বাবা, মেসা বগলর কিছু বেতন বাড়াইবার চেষ্টা করকা। আমরা সারা খেয়াল করলে চেষ্টা করলে বাড়াইতাম বারম অসুবিধা নাই। যার কারণে আল্লাহর বন্দেগান বর্তমান যুগে চলা বড় কঠিন হইয়া দাঁড়াইছে, সব জিনিসের দাম বাড়ছে না না যায়। আল্লাহর বন্দেগানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা কোশিশ রাখতাম আল্লাহ রিজকের মালিক আল্লাহ খাবাইবা, হক হালাল রিজক গুলা খাওয়া, হারাম থাকি বাঁচিয়া থাকার চেষ্টা করো খাবাই মুসলমান। এর লাগে দুনিয়ার জমিনের মধ্যে যারা মানুষ মুমিন হইবা বালা খামর মধ্যে থাকবা, যারা মানুষ মুনাফিকের দরজার মধ্যে যাইবা এরা কিন্তু বরবাদ হইবা। এর জন্য বিশেষ করিয়া মুনাফিকদের শান কুরআনে আর কিচ্ছু আসেনি বলে, হ্যাঁ ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিক কারে কই? মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য ইয়া থাকছে গিয়া ওটা আল্লাহর বান্দাগান, আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে, আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে দেখবাই নমাজ পড়িতে সময় কাহিলিয়তের সহিত এরা বিশেষ করিয়া বড় কষ্ট নমাজ পড়িবা, নমাজ পড়তে বড় অবহেলা করবা বাবা, অবহেলার সহিত তারা বিশেষ করিয়া নমাজ পড়িবা। যার জন্য আল্লাহর বন্দেগান এরা কিন্তু নমাজ পড়তে সময় দেখবাই বড় অবহেলা করডা, এক পাও বেগা এক পাও সুজা, এইভাবে নমাজ পড়িবা অবহেলার সহিত। যার কারণে এরার মধ্যে এই বেমারটা হয়, নমাজ পড়বা আবার গুনার কাজও যাইবা, নমাজ পড়িবা আবার মানুষের দুঃখা দিবা। এখন দেখো দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা যুগ, এমন একটা পরিবেশে আমরা দেশের মধ্যে দাঁড়াইছি। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। হে আল্লাহর বান্দাগান জানিয়া রাখো তোমাদের জন্য বিশেষ করিয়া হালাল নাই, তোমাদের জন্য বিশেষ করে ইলা মহিলাগুলোর বিবাহ করা হালাল নাই। আমাদের দেশের মধ্যে একটা রেওয়াজ আরম্ভ হয়েছে বাবা, এটা সেই সময় সেই যুগের মধ্যে আসলো। কোন যুগ বলে? জাহিলিয়তের যুগ। এমন একটা সময় আসলো কোনো মহিলার বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরে স্বামী পাইছন, স্বামী হঠাৎ আল্লাহর হুকুম হয়ে গেছে মারা গেছেন। স্বামী মারা যাওয়ার পরে এই মহিলার বিবাহ করার লাগে কিছু আগ্রহী মানুষ বাড়ি যাইতে পাওয়া যাইত, মানে মহিলার বিবাহ করার লাগি কিছু মানুষ আগ্রহী থাকতা, তারা আবার জোরজবস্তি করিয়া বিবাহ করা আরম্ভ করে দিতা। জোরজবস্তি করিয়া তারা কিতা করতা? বিবাহ করা আরম্ভ করতা। এখানে
ও কারণে জোরজবস্তি করতা। তখনকার সময় এই শরীয়তের কোনো হুকুম জারি হয়েছে না। আর কোনো মহিলার স্বামী মরি গেছেন মাত্র 2 বছর হয়েছে, 3 বছর হয়েছে, মহিলা তো জওয়ান, ও তারা দেশে একটা রেওয়াজ আসলো মক্কাতুল মুকাররমা আহলে আরব বিভিন্ন জায়গাত যেন আগে এখন চাদর নিয়া রুমাল নিয়ে মহিলার গার মধ্যে দিলাইবা, ও মহিলা এন বিবাহ করলিবা, এন বুকিং করিলা বুঝাইছেন মার। ও যেন আগে নিয়ে চাদর দিলাই এন করিলেছেন বুকিং। ও আয়াতের ব্যাখ্যা টানছর ওটা তারার রেওয়াজ আসলো। ইদ্যত ফুরার কোনো হুকুম হইছে না হবো। আর ওলা তারা জোরজবস্তি বিবাহ কর্তা, কোনো মহিলাগুলোর জোরজবস্তি করে তারা লইয়া যাইতা গিয়া। ও কুরআনের আয়াত নাজিল হয়ে গেল গিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, লা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য হালাল নাই, আনতারিসুন নিসা কারহা, জোরজবস্তি করিয়া তুমি তান ওই ধরনের মহিলাগুলোর বিবাহ করিও না। বলে কোন ধরনের? 1 নম্বরে দেখছে গিয়া ওটার মধ্যে 2 মাস আঞ্চনি আয়াতর ব্যাখ্যাত। একটা হইল কোনো মহিলার স্বামী মারা গেছেন, মারা যাওয়ার পরে মহিলার ইদ্যত হয়তো কতদিন? বলে 4 মাস 10 দিন। এরপরে মহিলার কাছে পারমিশন লইতা মহিলারে কি করতে? বিবাহ করতে, মহিলারে বিবাহ করতে। 2 নম্বরে থাকছে গিয়া আমাদের দেশের মধ্যে এইভাবে আছে, তুমি দেন মহিলাগুলোর জোরজবস্তি করিয়া বিবাহ করা যাইও না। আমরার দেশের মধ্যে কিছু আছে মহিলা তেমন রাজিও নাই, মহিলার গার্জেন বাবা রাজি নাই। আমরার দেশের কিছু ছেলে হলে মহিলার জোরজবস্তি করিয়া বিবাহ করাত লাগি যায়, বিবাহ করাত লাগি যায়। কারণে থাকছে এটা কিছু ক্ষতি করে, এটার তাকে কিছু ক্ষতি আয়। বলে কিতা ক্ষতি আয়? একটা দেখো দেশের মধ্যে এমন একটা অসুবিধা আমরার দেশের মধ্যে দেখা দিছে বাবা, হয়তো মোবাইলের কারণে আমরার দেশে কিছু মা বইনকল আছেন 2 সন্তানের মা, 3 সন্তানের মা। কোনো মহিলা হল 2 সন্তান, 1 সন্তান ফালাইয়া আর এক পুরুষের সঙ্গে লজাইতরা গিয়া। ওটা মাঝে মাঝে দেখা যায় না নেঠক জি, ও গেছন গিয়া 2 সন্তান 1 সন্তান ফালাইয়া, পেটর সন্তান ফালাইয়া মহিলাটা কিভাবে যায় বুঝার কোনো উপায় নাই। আর আমি এওখানে কই আর কোনো সময় মহিলা স্বামীর দুয়ার ছাড়িয়া যাইতো না। স্বামীর কাছে যদি সুখ শান্তি ভাইলায়, নিশ্চয় মহিলা গেছে স্বামীর দুঃখর কারণে, স্বামীর কাছে জীবনে সুখ শান্তি পাইছে না, এর কারণে স্বামী ছাড়িয়া অনেক মহিলা ছাড়িয়া যাইতে বাধ্য হয়ে যায়। হয়তো স্বামীয়ে খোঁজ খবর লইছেন না, নতুবা স্বামীয়ে দুঃখ সিতম দিছেন, যার কারণে অনেক মহিলা স্বামী ছাড়িয়া যান গিয়া। আর আমরার দেশ কিছু আসন ছেলেরা এইভাবে দুঃখ লাগে। আর একজনের বিবাহিতা মহিলা, আপনি বিবাহিতা মহিলার বাখানে আপনি চোখ দিয়া বেটায় তালাকও দিছে না, 2টা সন্তানরে এতিমর মতো, এতিম না আসলে এতিমর মতো বানাইয়া 2 সন্তানের মারে লইয়া আপনি খেনে যাইতরায়, আপনি গিয়া সুখ শান্তি হয়ে যাইবাইনি বাবা। জীবনে বহু বড় ভুল ধারণা করডায়। স্বামীর সারা জীবন একটা বদুয়া থাকবো, সন্তানগুলোর আহা মারি থাকবো, আপনার সেই পাপে পাইব, সেই পাপের প্রায়শ্চিত্ত আপনি একদিন বুক করবাই। কত মহিলা হল দেশের মধ্যে ভরিয়া রইলা। এর কারণে এই ধরনের মহিলা হল, একটা মহিলা তোমার জীবনে যাচাই করিয়া বিবাহ করো। তুমি যদি আর একজন বিবাহিতা মহিলার ভাই তুমি যদি চোখ দিলাও, জানিয়া রাখিও রে, হজরতে ইউসুফ নবীর ঘটনা বাঁচাইলে বোঝা যায় কত সঠিক আসলা হজরতে ইউসুফ নবী। ইউসুফ নবীর ঘটনা সামান্য হইলে বুঝবা। আমরা দেশ আসন নানি বিবাহিতা মহিলা 2-1 সন্তানের মা, আমরা আবার চোখ দিলাই, লুভ করিলাই, আমরাও মহিলার লইয়া যাই গিয়া মাঝে মাঝে না। লইয়া যাইতে খানো বেঙ্গালুর চেন্নাই, সেও ট্রেনও দরাও খাইতরা, সেও থানায় দরিয়ানি ঘুরাইয়া দের বাদে মানছে মাড্ডা গালিয়াইতরা, তা হড্ডারানি ও একবার সেও আছে একবারে কই গাই বইসার খবরও নাই, বুঝেছেন খবর। মোহাম্মদ এমন দেশে যাইবাই রে মন, সেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে রইবাই রে মন, সেই ঘরের নাই বিছানা। জুড়ে বলো আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, এমন ঘরে রইবাই রে মন,
সেই ঘরের নাই কোনো সাথী, এমন ঘরে রইবায় রে মন, সেই ঘরের নাই কোনো বাতি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো আমি খোয়াত আসলাম, তিজারত জায়েজ, তিজারত করলে সওয়াব। কোনো দোকানের মধ্যে যদি কোনো বন্দা হলার যদি কাস্টমার ভিড়েন না, বিক্রি হয় না, বড় দোকান আপনি খুলছেন আশা করিয়া, তাহলে সূরা বাকারা বেশি বেশি করিয়া আলিম সাহ বকল নিয়া, পিচা বকল নিয়া তিলাওয়াত করায়, দেখবা আপনার দোকানের মধ্যে বিক্রি শিখি বাড়ি যাইব। ওয়া হাররামার রিবা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। রিবা শব্দের অর্থ হইল গিয়ে সুদ। কইবা সুদর ওয়াজ আরম্ভ হইল নি সন্ধ্যার আয়, আমার হওয়া হয়েছে, তোরা হওয়া হইতো, সুদ সম্পর্কে আলোচনা হইতো। ওয়া হাররামার রিবা, সুদ হারে হয়। আহলে আরবের মধ্যে খুব বেশি কয়েকটা জিনিসের প্রথা আসলো, মদ, সুদ, জুয়া, আর আসলো খুব বেশি ফাহসা। ফাহসা জিনিস এটা খুব বেশি আরবের দেশও আসলো, আরব দেশও খুব বেশি এক সময় এক যুগে খুব বেশি আসলো। জুয়ার দান গণ গণ আসলো, সুদ খুব বেশি আসলো, মদ প্রায় সবার ঘরে ঘরে আসলো, মেহমানদারি হইতো মদ দিয়া, ইলে এক সময় আসলো, এক যুগ আসলো। আর ফাহসাইয়ত খুব বেশি আসলো, একটা যুগ আসলো, সেই যুগরে খাওয়া হয়েছে বলে জাহিলিয়তর যুগ। জাহিল কারে কয়? বিলকুল যে শিক্ষা নাই, বিলকুল সে জানে না, কোনো ব্যাপারে অবগত নাই, মানুষ পশুর মতো চলাফেরা, ওটারে খোয়া হয় জাহিল। জাহিলিয়তের যুগে আমরা দেশ জাহিল কইতে মনে করি গালি, জাহিল কন মূর্খ, যেন বিলকুল জানেন না। ও জাহিলিয়তের একটা যুগ আসলো। আহলে আরবের মধ্যে খুব বেশি জুয়া এবং মদ এবং সুদ খুব বেশি থাকতো। দেখো জাহিলিয়তের যুগ, তার পরবর্তীতেও রাসূলুল্লাহ আসার পরে দেখছ আহলে আরবের মধ্যে খুব বেশি একটা ব্যবসা আরম্ভ হইল। সেই ব্যবসাটা হয়ে থাকছে গিয়া সুদ, সুদের ব্যবসা। বলে সুদ কিলে আমি আপনার সামনে আলোচনা যাই। আর ও মাইক্রোফোনের দাম মনে করো ৫,০০০ টাকা, মালিকের টাকা দিছেন ৫,০০০, আর দেনে লনেওয়ালা বিক্রি করনেওয়ালা তাই লইছেন ৫,০০০, মাঝখানে মাইক্রোফোন ঢুকছে। ইটারে খোয়া থাকছে গিয়া ব্যবসা মানে তিজারত। আল্লাহর বান্দা